নিজের জীবনের পরোয়া না করে বাঁচিয়ে দিয়ে গেলেন 7 বছরের সন্তানকে। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর বিলে। নৌকাডুবির পর সন্তানকে বাঁচিয়ে পানিতে তলিয়ে যান বাবা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বিলের পানিতে নৌকাডুবির ঘটনায় 7 বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম, বয়স ছিল তার 30 বছর, মনিরুল নামক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর 12টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলামের বাড়ি উপজেলার ব্রজবালা গ্রামে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনিরুল রাইস মিলে ধান ভাঙাতে নৌকায় করে পাশের চিনিধুকারিয়া গ্রামে যাচ্ছিলেন। নৌকায় 7 বছরের ছেলে ও ভাগ্নে ও বাবা ছিলেন। নৌকাটি মাঝবিলে পৌঁছানোর পর হঠাৎ ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ধান বোঝাই নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায়। এ সময় মনিরুলের বাবা আব্দুল সালাম ও ভাগ্নে পানিতে সাঁতরাতে থাকে। আর মনিরুল 2 হাত দিয়ে তার ছেলে মাসুমকে উঁচু করে ধরে চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে থাকা আশেপাশের লোকজন ও জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশুপুত্রকে উদ্ধার করে নৌকায় তোলা মাত্র ক্লান্ত মনিরুল গভীর পানিতে তলিয়ে যান। এরপর জেলেরা তার সন্ধানে পানিতে তল্লাশি চালান। ঘটনাখানেক পর জেলেদের জালে মনিরুলের নিথর দেহ উঠে আসে। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলী প্রথম আলোকে জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে বাঁচাতে গিয়েই মনিরুলের মৃত্যু হয়। বাবা তো বাবাই, বাবারা কখনো নিজের কথা ভাবে না। তাই নিজের জীবনের পরোয়া না করে সন্তানকে 2 হাত ধরে উঁচু করে রেখে একসময় ক্লান্ত হয়ে ওপারে পাড়ি জমান মনিরুল ইসলাম।